আলাইকুম। আসলে আপনাদের সবার চেহারা দেখে আমার খুব মায়া লাগতেছে। আমাদের কিছু করার ছিল না, যেহেতু আমাদের হাতে খুব কম সময় ছিল। আমাদের যেহেতু ঈদুল ফিতর উপলক্ষে একটা লম্বা সময় গিয়েছে ছুটির, আমি চাইনি ছুটির দিনগুলোতে আপনাদের ডেকে নিয়ে আসা। এই জন্যই আজকের বিকাল ছাড়া আসলে সময় ছিল না আমাদের হাতে। তো আপনারা কষ্ট করে রোদের জন্য যারা কষ্ট পাচ্ছেন, আমি প্রথমেই সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আজকের এই এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক, এটা প্রস্তুতিমূলক না, আমরা একটু চেয়েছি আপনাদের কিছু মেসেজ দেওয়ার জন্য। এখানে উপস্থিত আছেন আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার, আমাদের একাডেমিক সুপারভাইজার, আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, কেন্দ্র সচিববৃন্দ এবং সকল শিক্ষকবৃন্দ। আপনাদের আমি যেটা বলবো যে আমাদের বাবা মায়ের পরেই যদি আমরা চাই বা আমরা ভাবি কাকে সম্মান দিব, সেটা কিন্তু আপনাদের নাম চলে আসবে। আমাদের পিতামাতার পরেই আমাদের কারিগরকে, মানুষ গড়ার কারিগর আপনারা। আমরা যখন প্রস্তুতিমূলক সভা করেছি তখন আমরা কিছু অভিযোগ পেয়েছি। অনেকেই, আমি একদম সত্য কথা বলি, আপনারা হয়তো অনেকেই মন খারাপ করে থাকবেন, যে বলা হয় যে যারা নাকি ম্যাজিস্ট্রেট এবং ট্যাগ অফিসার আছেন তাদের পাহারা দেওয়া হয়, যে তারা যেখানে যাচ্ছে সেখানে পরিবেশ ভালো থাকে, যেখান থেকে সরে যাচ্ছে সেখানে পরিবেশ খারাপ হয়ে যায়। যে বাচ্চারা কথাবার্তা বলে, নকল করে, উল্টো তাদের পাহারা দেওয়া হয় এবং আপনাদের দিকে আঙুলটা তোলা হয়েছে। তো আমি চাই নাই আমার সম্মানিত শিক্ষক যারা আছেন তাদের দিকে এই আঙুলটা উঠুক। আর আমি যখন জেলাতে প্রস্তুতিমূলক সভাতে গিয়েছি, প্রথমেই একটা জিনিস আমাকে বলা হয়েছে যে গোপালগঞ্জ জেলার মধ্যে মুকসুদপুর জেলা নাকি নকলের জন্য বিখ্যাত। তো আমার এই কথাটা শুনে খুবই কষ্ট লেগেছে। আমি চাই না মুকসুদপুর নকলের জন্য বিখ্যাত হোক। আমরা জানি মুকসুদপুর থেকে অনেক কৃতি সন্তান আসছেন, আমাদের বিভিন্ন সচিব স্যারেরা আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় জায়গায় আছেন। আমরা চাই না নকলের জন্য মুকসুদপুর বিখ্যাত হোক। এবং আমি ডিসি স্যারকে বলেছি, স্যার আপনি আসেন, আমরা ইনশাল্লাহ এবছর নকল মুক্ত পরিবেশে, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা উপহার দিব। এটা স্যারকে আমি ওয়াদা করে আসছি। এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যদি আন্তরিকভাবে চান তাহলে এটা সম্ভব। শুধুমাত্র আপনাদের চাইতে হবে, কারণ মূল দায়িত্বটা পালন করবেন আপনারা। আমরা হয়তো মনিটরিং করব, কেন্দ্র সচিব হয়তো মনিটরিং করবে, কিন্তু পক্ষে থাকবেন আপনারা। বাচ্চারা কিভাবে পরীক্ষা দিবে বা পরিবেশটা কেমন হবে এটা কিন্তু নির্ধারণ করবেন আপনারা। তো আপনাদের সকলেই যখন আন্তরিকভাবে চাবেন যে না, এবছর একটু নকল করতে দেওয়া হবে না, কোনো রুমেই না, কোনো পরীক্ষার্থীকেই না, তাহলেই মাত্র এটা সম্ভব। আর প্রিভিয়াস অনেক অভিজ্ঞতার কথা শুনেছি। আমি হয়তো এই পরীক্ষাটা আমার জন্য এই বছর নতুন এখানে, কিন্তু আমি এসিল্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। ওখানে দেখেছি যে এখন নকল তো কাগজে কলমে কম হয়, ডিজিটাল নকল বেশি হয়। মোবাইল নিয়ে আসে, ঘড়ি নিয়ে আসে, ইয়ারফোন নিয়ে আসে, কানের মধ্যে থাকে, এগুলো দিয়ে নকল হয়। এখন আর কাগজে কলমের মধ্যে নকল সীমাবদ্ধ নাই। এক একজনের প্রতিভা অনেক বেশি বিকশিত হয়েছে এই নকল কিভাবে করা যায়, এই দিকে আমরা দেখেছি। আপনারা সবাই যখন ক্লাসে পরীক্ষার জন্য যাবেন, চেষ্টা করবেন সবার চেক করার জন্য। প্রথমে তো চেকিং হবে। কিছু কিছু শিক্ষার্থী আছে আমাদের যারা পর্দা করে, অবশ্যই এটা সম্মানের বিষয়। আমাদের লেডি শিক্ষার্থী যারা আছেন, ম্যাডাম যারা আছেন, তারা একটু তাকে পাশে নিয়ে একটু অন্য জায়গায় নিয়ে তার কানটা চেক করেন, তার স্কার্ফের নিচে কোনো হেডফোন আছে কিনা, বা তার মুখের মাস্কটা বা মেকআপটা একটু খুলে চেহারাটা মেলান, যে সঠিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে কিনা, নাকি বাইরের কোনো অন্য পরীক্ষার্থী এসে তার পরীক্ষাটা দিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আপনারা আমার চাইতে ভালো জানেন। মাধ্যমিক শিক্ষা অফিসার যেটা বললো যে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আর আপনাদের কাছ থেকে আমি শুধু আজকে একটা প্রতিজ্ঞা চাই যে মুকসুদপুর, আমি চাই এই নকলের জন্য কোথাও কোনো একটা অভিযোগ যেন না আসে যে মুকসুদপুরে নকল বেশি হয়। আমাদের প্রতিটা কেন্দ্রে খুব সুষ্ঠুভাবে পরীক্ষা হবে এবং এটা আপনারা সবাই সহযোগিতা করবেন। আর যে নির্দেশনাগুলো আমার পূর্বের বক্তারা দিয়েছেন সেগুলো পালন করবেন। কেউ মোবাইল নিয়ে আসবেন না। শুধুমাত্র কেন্দ্র সচিবের কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকবে না, বাটন মোবাইল থাকবে একটা মেসেজের, সেটা সেট কোড মেসেজের জন্য। আমি যখন স্যারকে বলেছি যে স্যার আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, তাহলে তারা মেসেজ কিভাবে পাবে, তখন আমাকে বলেছে ডিসি স্যার যে তারা রাতের বেলা তোমার যেসব নির্দেশনা, তাৎক্ষণিক যে নির্দেশনাগুলো আছে সেইগুলো দেখার জন্য তুমি গ্রুপ খোলো, কিন্তু পরীক্ষার টাইমে কোনো গ্রুপে মেসেজ যাবে না। তো আপনারা সবাই মোবাইলগুলো যার যার বাসায় রেখে আসবেন, কেউ মোবাইল সাথে থাকবে না। আর সকলেই যার যার আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখবেন, যাতে আমরা গিয়ে বুঝতে পারি আপনি এই কক্ষের দায়িত্বপ্রাপ্ত।
আর হচ্ছে কেন্দ্র সচিবদের বলতে চাই, যদি বাইরের কেউ এসে প্রভাব বিস্তার করার চেষ্টা করে প্রথমেই আমাকে জানাবেন, আমি নিজে এটা প্রতিহত করব। আমি সাংবাদিকদের আইডি কার্ড দিয়েছি, আইডি কার্ড ছাড়া কোনো সাংবাদিকদের আপনারা ঢুকতে দিবেন না। এবং সেখানে তারা আমার কাছে আন্ডারটেকেন দিয়েছে যে তাদের কোনো রিলেটিভ পরীক্ষায় যাচ্ছে না এবং তারা কক্ষে প্রবেশ করবে না, শুধুমাত্র বাইরের পরিবেশটা দেখে তারা নিউজ করবে। ওই জন্যে আমি তাদের আইডি কার্ড দিয়েছি। এছাড়া কক্ষে পরীক্ষা কেন্দ্রে আর কেউ ঢুকতে পারবে না, 144 ধারা জারি থাকবে। আপনারা সবাই একটু সময়টা মেনটেন করবেন, যাতে তাড়াহুড়া করে পরীক্ষার কক্ষে যেতে না হয়। আধা ঘন্টা পূর্বে পরীক্ষার কক্ষে প্রবেশ করবেন, কারণ আপনার এতটুকু গাফিলতি একটা বাচ্চার জীবন ডিপেন্ড করতেছে। কারণ তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা আমি মনে করি এসএসসি পরীক্ষা। এটা আপনার শুধুমাত্র আপনার দায়িত্ব উপরে নির্ভর করতেছে তার পরীক্ষাটা কেমন করে হবে। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা যারা এখানে এসছেন আজকে সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমাদের জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব এবং আপনাদের পরামর্শ আপনারা আমাকে জানাতে পারেন কেন্দ্র সচিবদের মাধ্যমে, যে কিভাবে আরও সুন্দরভাবে পরীক্ষাটা আমরা উপহার দিতে পারি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে সুস্থ থাকবেন এবং বাচ্চাদের দিকে বলবেন তারা যেন কোনো ধরনের এমন কাজে যুক্ত না হয় যাতে পরীক্ষার আগে তাদের হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, পরীক্ষাটা তাদের জীবনে একটা বছর নষ্ট হয়, এরকম যাতে না হয়। আর আপনারা সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।